আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। যার বলতে ভালো লাগবে বুঝে নিবেন যে আপনি আল্লাহ ওয়ালাদের লাইনে আছেন। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, সবাই আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। সবাই বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে মান্নান। ঠিক না? তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে মান্নান। আরো তোমার নাম আছে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। লিল্লাহি তাকবীর। যখন আমি ছোট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে ধার্মিক পূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত জবল সরস্বতী আফ্রোদিতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার কালী, কেউ বা আফ্রোদিতি। নানান মানুষ নানা বিদুষিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ে খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই পৃথিবীর জমিনে মানুষ বেচারা জন্ম নিল নবীজি, আমি রব্বুল আমিন তাদেরকে ভালো বানাবার জন্য যে কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আল্লাহ যে কোরআনুল কারীম নাযিল করলাম। ওগো নবীজি কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলাম, এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ বার্তাটা জানায় দিলাম, আপনার মাধ্যমে বিশ্ব মানবতার কর্ণকহরে পৌঁছে দিলাম। আল্লাহ বললেন নবীজি যে মানুষ আমার উপর ভরসা করবে আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য, তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে
আমার ভাইরা জীবনে কোনদিন এই আলোচনা শুনছেন কিনা জানা নেই। উম্মতের অনেক উলামায়ে কেরাম গনি জায়গায় বসে আছেন বাবা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আজকে উম্মতের আলেমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মাদ্রাসা কায়েম করে। আমার স্নেহের মাহমুদ অন্যান্য উলামায়ে কেরাম সহ এই মহিষামুড়া এলাকা এ বাবাজি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা আমার বন্ধুগণ পিছনে বসে আছেন। আমার স্নেহের মাওলানা আতিক সহ কারি বন্ধুগণ মৌলভী লোকমান সাহেব সহ ভিন্ন ভিন্ন উম্মতের উলামায়ে কেরামগণ ছোট বড় মাদ্রাসা করেছেন, মসজিদের দায়িত্ব পালন করেন। আমার বন্ধুগণ আমার ভাইরা তাদের কি উদ্দেশ্য একটাই, আমরা আমার ঘর নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি, আল্লাহর ঘর বানাইতেছি, জিম্মাদারি পালন করতেছি, ভরসা আল্লাহর উপরে। আল্লাহ দুনিয়া তো ভালো রাখবেন, আখিরাতে হার ভালো রাখবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করবে যারা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখেন আল্লাহ পাক কেমন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর নিজের দেশে রাজ্যে যখন প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন চরিত্র ছিল বাদানে। দিনের বেলায় তিনি গা ঢাকা দিতেন না, দিনের বেলায় তিনি রাজ্যের দায়িত্ব গ্রহণ করে পালন করতেন নিরঙ্কুশ ভাবে, কিন্তু রাতের আধারে তিনি ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াইতেন, আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। এই জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলে দিয়ে গেছেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর দিনের বেলা রাজ্যের শাসনভার উনি নিরঙ্কুশভাবে পালন করতেন, আর রাত্রি বেলায় অথবা দিনের কোনো অংশে উনি দূরবর্তী স্থানে যাইয়া ছদ্মবেশে পরীক্ষা করতেন আমার রাজ্যের মুসলমানগুলোর ঈমানি স্পিরিট কেমন, পাওয়ার কেমন, আল্লাহর উপর তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। যেমন আপনাদের অনেকের ইতিহাস জানা আছে, অনেকে জানেন উনি রাখালকে পরীক্ষা করতেছেন, পরীক্ষা করতে বলতেছে আমি অনেক পিপাসিত ব্যক্তি, তৃষ্ণার্ত ব্যক্তি, যদি আমাকে একটু এই পিপাসা মিটানোর জন্য একটু দুগ্ধ পান করাইতা, তোমার তো অনেক দেখতেছি ওলানওয়ালা বানওয়ালা ছাগল দেখতেছি, বকরি দেখতেছি, এর থেকে আমাকে একটু পান করাও। রাখাল তখন বলেছিলেন আমার মালিকের অনুমতি নাই। তখন আমিরুল মুমিনিন বলেছিলেন তোমার মালিকের অনুমতি লাগবে না, যদি তুমি আমাকে দুগ্ধ পান করাইতে পারো তাহলে আমি তোমাকে ইহার বিনিময়ে অনেক টাকা দেব, একটা আমার কাছে বিক্রি করে ফেলো। বলে তা তো আমার মালিকের অনুমতি নাই। বলে আর মিয়া তোমার মালিক কি এখানে আছে নাকি, তোমার মালিক কি দেখবে নাকি, তোমার মালিক কি জানবে নাকি? তখন রাখাল বলেছিল হে পথিক, জানি না তোমার পরিচয় কি, শোনো বর্তমান তিনি খলিফা, ওই খলিফার মুখ থেকে শুনেছি বান্দা যেখানেই থাকুক না কেন ওপেনে কাজ করুক আর গোপনে কাজ করুক, এই বান্দার একজন স্রষ্টা আছে, ওই স্রষ্টা তাকে দেখে। হে পথিক, এই চেহারার মালিক না থাকুক কিন্তু আমার মালিক আসমানের মালিক আল্লাহ আছে, উনি দেখবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কার উপর ভরসা রেখে কথা বললেন বলেন? আল্লাহর উপর ভরসা রেখে। ভাই একটু লম্বা হলে কি সমস্যা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ সমস্যা হবে। তো হযরত ওমর ছদ্মবেশে ঘুরতেছেন, তো ঘুরতেছেন কি বাবা কি বললেন? কথা বলেন। তবে মাইকের সাউন্ডটা মেজারমেন্টটা এখন আমার মানে কবজায় আসলো, বুঝলাম না, সেটিং হয় না। সব আপনারা ভালো বুঝতেছেন কিন্তু আমার কানে আওয়াজ আসছে।
হ্যাঁ আমার কানে আওয়াজ আসছে না, আমি আবার এই ডিজিটাল সাউন্ডে ওয়াজ করতে পারি না, আগের যুগের বক্তা তো। ওই যে আব্দুল্লাহিল কাফি ছিল না এলাকার একটা বক্তা, বাইলা কইতো না ওই আব্দুল্লাহিল কাফি যখন ওয়াজ করতো তখন আমরা দেখতাম যে বড় বড় সোঙ্গা লাগাইতো, আমরা বাড়ির পর সভা করতাম, কথা বুঝছেন না? ওই সোঙ্গাই ভালো আছে, আর এখন বক দিছে কি বাবা ডিজে পার্টির মতন খালি বিট মারে, টানো দেওয়া যায় না, কথাও কয় না। রাগোড়ে মানে কি টেহা দিয়ে ওয়াজ করবি, বক দি আর মাইকের করে এটা গোপন একটা ব্যবসা তোমাকে কই দেই, কখনোই এগুলো আনবে না। ওরা কব যে সাউন্ড উন্নত হচ্ছে তা এই যে বক্স নিয়ে যান, টেহা নাকবো বেশি। আঙ্গুরে দাওয়াত দিলে সব সময় সুঙ্গা দাও, সুঙ্গা নিয়ে আইবে, সুঙ্গা কথা কয় না, মার মুটান শয়তানের আগুন ধরে কথা কয় না। বলেন চলবো কি চলবো না? যুবক ভাইরা জোরে কথা কও, চলবো কি চলবো না? তাহলে একটু জোরে কত আল্লাহু আকবার। হযরত ওমর দেখতেছেন ছদ্মবেশে ঘুরতেছেন তো দেখে কি একটা যুবক মানুষ মানে মধ্যবয়সী ছেলে বাচ্চা কোলে নিয়ে বলতেছে ভালো থাকো, কাঁদিও না, তোমার মা নাই তাতে কি হইছে, আমি তো আছি। হযরত ওমর ডাক দিয়ে কয় বুঝছি এবারটা মনে ভিক্ষা করে, ছাও কোলে নিয়ে ভিক্ষা করে, ভিক্ষা বেশি পাওয়ার ধান্দা। ফকির ঘরে কিন্তু মেলা ধান্দা আছে, ভালো পাও দেখবেন এবি বিহা কইরা খায় কথা কয় না বাহু এবি দেখবে টায়ার ঢুকায়া কব আপনার বেটা বেঞ্চের নামে আর পিছনে থাকবো কয়েকটা মনে করেন দোকানদার, ওরা কব আল্লাহ না, আরে কথা কয় না রে। ফকির ঘরে দেখবেন ধান্দা বাবা নাই বাবু, কি যে ধান্দা। এক প্রতিনিধি আইসা মানে প্রতিবন্ধী দেখবেন যে আইসা যে কুবা করে টেহা যাবে, আপনার ভাববেন তো জন্ম প্রতিবন্ধী, কিন্তু আমার হাতে আমার কাছে টাকা দেন, আমি 10টা টেহা দিব, তোমার নাম কি? তো লেমান। আমি কই কি তুই কি অরিজিনাল সোলেমান নাকি ডুপ্লিকেট? এত কষ্ট কইেন না, টেহা দিলে দেন, না দিলে না দেন। থাম এই ব্যবসা কয়দিন ধরে করা আমার তো ও এখন আস্তে আস্তে সোজা যাবে, সব হাত সোজা করবি না, তোর সাথে একটি আমি ভালো জানি, হ্যাঁ ধরা খেয়ে গেছে। এই যে দেখবেন যে বর্তমানে কি বক্কর চক্কর চলতেছে, হাটে বাজারে যাবেন, এই মহিষামুড়া বাজারে এই ঘটনা ঘটে কিনা আমি জানি না, দেখবেন যে সাপ্তাহিক যখন এই যে বাজার লাগে না, এই দেখবেন গাছের পুরো আইনে কব আস্তে আস্তে পেশাব করে বসিয়ে আপনাদের ঢাকি আসে, মাঠ কাপান ঠিকই খাট কাপে না, এই ধরনের বৃক্ষের পরিচয় নিয়ে আপনাদের সামনে এসেছি। গাছ বলে অবহেলা করিবেন না, গাছের মধ্যে সবকিছু আছে। যদি বিশ্বাস থাকে দাঁড়ান, আমি আপনার কিছু কথা বলবো, যদি মিলে যায় আমার কাছে আপনি ঔষধ পাবেন। গাছকে অবহেলা করবেন না, চিনলে যদি না চিনলে করি। কথা কয় না, আবার দেখবো ইন্দুর মারা ওষুধ, এটা স্বাভাবিক ভাবে করলি হয়, খেতা বালিশ কাইটা সাপ কইরা ভালা ইন্দুরে জ্বালা টিকতে পারেন না, আমার কাছে ইন্দুর মারা ওষুধ আছে, দেখবেন যে এটা কব না, ও দোষ না গেলে নাকি কব জাগাই খায় জাগাই ইন্দুর মারা ওষুধ, মানে কি একটা ক্যাপাসিটি, কি একটা মনে করেন যে প্রস্তুতি। যাই হোক, আবার দেখবেন ওই যে সাপ খেলা আস্তে করে দেখে সাপের একটা বাক্স নেবে, মুখে সাপ নিয়েছে, ওই মিশানে একটা নেন্দা বের করে কইব, ওরে কোন বাপুনে ছিলি রে তুই না গো মাহানি, আমরা খাবি করিস না রে মাহানি, কইয়া আস্তে করে বাক্সের মধ্যে থাবড়ে বের করে আস্তে 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 এই
এই কথা কই জনগণ তাকাইবো পাশে থাবরা হইনা তখন কইবো জানেন এই বেয়াদব সাহেব কোথা থেকে তাকে ধরেছে খাগড়াছড়ির পাহাড় থেকে এক ভদ্রলোক পেশাব করিতে বসেছিল এমন জায়গায় সাপটা থেকে দংশন করেছে আমি তাকে ধরেছি এখন কিছু মনে করেন আইয়া ফাতাইলে কিছু পাবলিক আছে কোন জায়গায় কামড় দিতে ব্যবসা করার সময় ওটা না হলো যাবে না রাগ করতেছেন আপনারা চলবো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে জায়গা কথা যে কিছু কইছে ঠিক আছে না আল্লাহ কবুল করুক করে কোন আমিন কোরআনি কছিল হাতি মো লো লাখ টাকা বাঁচলো তো শরীয়তপুরি ঠিক না এই যোগ্যতা দিছে কারা যখন কে দিছে আল্লাহ দিছে নারায়ে তাকবীর তো হযরত ওমর কইতেছে এই পুরুষ মানুষ দুধের বাচ্চা নিয়ে কোলে নিয়ে ঘুরতেছে ভিক্ষা বেশি পাওয়ার ধান্দা এ বেটা খারাপ কতদিন ধরে ব্যবসা করো আর ভাইরা আমার বন্ধুরি হযরত ওমর যখন বললেন কতদিন ধরে ব্যবসা করো লোকটা ডাক দিয়ে বললেন আপনার পরিচয় জানি না আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন আমার নাম বান্দা গোলাম হযরত ওমর আমি খাত্তাব বিন ওমর আমি খাত্তাবের বেটা ওমর লোকটা ঝাঁপতে উঠে ডাক দিয়ে বলে হায় সর্বনাশ আপনি প্রেসিডেন্ট ওমর আপনি আমাকে ভুল বুঝবেন না আমার বলে যে সন্তান দেখতেছেন সন্তানের ইতিহাস শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে আমি ধান্দা করার জন্য তারে কোলে নিয়ে ঘুরতেছি না আর একাধিক এলাকার ভাইয়েরও সদর থানার বাবাইরা সোনামুখী এলাকার বাবারা মহিষাঙ্গুর এলাকার বাবারা দুনোটের ভাইরা সিরাজগঞ্জ বগুড়া নাটোর জেলার বাবারা ভিন্ন ভিন্ন এলাকার বাবারা আমি আগে বলেছিলাম এই ঘটনা হয়তো জীবনে শুনেন নাই আমার বন্ধুগণ রিসার্চ করে কথাগুলি বলতেছি ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আমার বন্ধুগণ আমার ভাইরা যে বান্দা আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় দেখেন কেমন করে যথেষ্ট আল্লাহর রাস্তায় গরমে হবেন না অতিষ্ঠ একটু ধৈর্য ধরেন বাজান একটু বাজান ধৈর্য ধরেন একটু পরে দেখবেন মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে হযরত আদম সন্তান তুমি এটা কি বলতেছ এই বাচ্চার ইতিহাস শুনলে নাকি আমার কপালে উঠে যাবে লোকটা কান্দা ডাক দিয়ে বলে না অনুমতি যদি দিতেন তাই আমি আপনাকে খুলে খুলে বলতাম হযরত ওমর বললেন ঠিক আছে বলো তো দেখি বাচ্চার ইতিহাস কি বলে হযরত ওমর আপনি আমাকে ভুল বুঝবেন না এই বাচ্চাটার ইতিহাস শুনুন তো এটা আমার বাচ্চা বলে তোমার বাচ্চা বাচ্চাটার মা কোথায় বলে এই জায়গায় তো সব ভেজাল ডাক দিয়ে বললেন রে বাচ্চার বাবা ভেজাল করার জন্য কথাগুলি খুলে খুলে বলো লোকটা কান্না ডাক দিয়ে বলেন আমি একজন ব্যবসায়ী মেন আমি আমার ব্যবসায়িক কাজে ভিন্ন দেশে চলে যাব নির্দিষ্ট চিকিৎসায় আমি অন্য দেশে চলে যাব কয়েক বছরের জন্য আমি চলে যাব আমার বিবির গর্ভে সন্তান বিবির গর্ভে ধারণের বয়স চলতেছিল 8.5 মাস বেগম আমার অন্তঃসত্ত্বা মা জননী বেগম আমার অন্তঃসত্ত্বা বেটি গর্ভবতী নারী আমার বিবি গর্ভবতী নারী আমার বিবির গর্ভে সন্তান হঠাৎ করে যখন আমি মানসামানা গুছাইতেছিলাম বিবি আমার কাঁদো কাঁদো ভাব নিয়ে কান্না কান্না ভাব নিয়ে সামনে এসে ডাকিয়ে বলতেছেন স্বামী আমারও শ্বশুর নেই শাশুড়ি নেই আপনারও মা নাই বাবা নাই আমারও মা নেই বাবা নাই আপনি আমার কেউ আপনি ছাড়া আমার কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ নাই আপনি আমাকে এই অবস্থায় তুই ব্যবসার কাজে দিতেছেন এই বছর কিছু
30 দিকে ব্যবসার কাজে না গেলে হয় না, কাছে কিনারে ব্যবসা করলে কি হয় না। স্বামী গো, আর কয়েক মাস পরে তো আমার প্রসব বেদনা উঠে যাবে, আমার যন্ত্রণা উঠে যাবে, না জানি আমার মৃত্যু হয়ে যাইতে পারে। ও আমি তো আমার বিবি নিয়ে বললাম, বিবি রে তুমি টেনশন করিও না, আমি তোমায় বলে দিয়েছি বিবি শোনো, আমি তোমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান তোমার সন্তান, আর তোমাকে আল্লাহর কাছে আমি দিয়ে গেলাম। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, হ্যাঁ তুমি এটা বলতে পারো ইনশাআল্লাহ, সমস্যা নাই, আল্লাহর উপর ভরসা করে বলছো, কিন্তু বাচ্চার কি ঘটনা এটা বলো। শুনবেন আপনারা? শুনবে বলে আমিরুল মুমিনিন চলে গেলাম, আমি ব্যবসার কাজে চলে গেলাম। ব্যবসা করার পরে 1.5 বছর পর, 2 বছর পর আমি আমার এলাকায় আসলাম। আসিয়া দেখি আমার যে ঘর বাড়ি ছিল সেই ঘর বাড়ি নাই, কেমন জানি মরু প্রান্ত ধুধু বালুর চরের মতন দেখা যায়। আমি পাগলের মতন হয়ে গেলাম। ঘটনা কি আমার বাড়ি কই, আমার ঘর কই, আমার বেগম কই, এই জায়গায় আমার না ঘর বাড়ি ছিল। একজন প্রতীক আমাকে ডাক দিয়ে বলে তুমি কি খোঁজো? আমি তখন বললাম আমার পরিচয়, এখানে আমার বাড়ি ছিল। বলে তোমার এই বাড়িটা এখানে নাই, তোমাদের বাড়ি ঘর এখান থেকে জ্বালায় দিয়েছে, পোড়ায় দিয়েছে, ডাকাত দল হত্যা করে ফেলেছে, এখানে তোমার বাড়ি ঘর নাই, তোমার বাড়ি ঘর যা ছিল সব শেষ। তোমার আত্মীয় স্বজনের কাছে তুমি যে জিজ্ঞেস করো তোমার লোকজন কোথায়। লোকটি ডাকতে বলে আমি তখন টেনশনে পড়ে গেলাম, আমার বাড়ি ঘর নাই, আমার এখন কোথায়? পথিকরা ডাক দিয়ে বলে তোমার বিবির খবর আমার জানা নাই, যাও তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে যাও। এবার হযরত ওমর বলে তারপরে কি হলো? লোকটা কান্না ভাবনে ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমি আমার পূর্বপুরুষ বাপ দাদার বসত বাড়ি ভিটার কাছে গেলাম। এলাকার কাছে যখন গেলাম, এলাকায় যাইয়া শ্রদ্ধাভাজন, আপনজন, গুরুজন, স্নেহভাজন, পড়শি, প্রতিবেশী সবাই ডাকতে বললাম আমার বিবি কই, আমার বাড়ি ঘর কি হয়েছে, আমার বিবি কোথায়? ও আমিরুল মুমিনিন আমার এক দাদি ছিল, ওই দাদি এসে ডাকতে বলতেছেন ও ভাই তোমার নাই, তোমার বাড়ি ঘর নেই। বলে আমার বাড়ি ঘর না হয় ডাকাতরা পড়ায় দিয়েছে, জ্বালায় পড়ায় দিয়েছে, কিন্তু আমার বিবি কোথায়? বলে তোমার বিবি মারা গেছে। বলে আমার বিবির মাকবারাটা কোথায়, কবরটা কোথায়? আমার দাদি তখন বলেছিল তোমার বিবিকে কবর দিয়েছি, ওই তো আমি আমার কবর জিয়ারত করার জন্য আমি আমার বিবির কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বলেন কি জিয়ারত করার উদ্দেশ্যে? আবার বলেন কি জিয়ারত করার উদ্দেশ্যে? কবর জিয়ারত করার উদ্দেশ্যে। ভাইজান প্লিজ এদিক সেদিক নজর দিবেন না, অল্প সময় 10-5 মিনিটের মধ্যে কথা ফিনিশিং আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একে তো অসুস্থ মানুষ, দ্বিতীয়ত মুসাফির মানব। আমার বন্ধুগণ আমি আপনার জন্য দোয়া করব। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফেলাইতে পারেন কিনা? আমার বন্ধুগণ কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করুন, আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। লোকটা ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন আমি তখন আমার বিবির কবর জিয়ারত করার জন্য রওনা দিলাম। বিবির কবরের কাছে যা যখন দাঁড়াইলাম, দাঁড়াই আমি চক্ষুটা বন্ধ করিয়া সূরা কারাত পাঠ করার পরে
আমি দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে কাঁদিয়া কাঁদিয়া বলতেছিলাম, আল্লাহ আদম সন্তানের কবর সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। উনি আমার জীবন সঙ্গিনী, উনি আমার ছিল অর্ধাঙ্গিনী। মামলা রেখে গিয়েছিলাম, কিন্তু আসার পরে তার দেখলাম না। শুনতেছি দুর্ঘটনার কবলে পড়ে হত্যা হয়ে গেছে, মারা গেছে গো আল্লাহ। এইভাবে করতেছিলাম, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসতেছি, মনে হইতেছে কোনো বাচ্চা কাঁদতেছি, মনে হইতেছে কোনো বাচ্চা কান্দে। আমি বারবার খেয়াল করলাম কান্নার আওয়াজ কোথা থেকে আসে, বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসে। আমি মোনাজাত ছেড়ে দিলাম, মোনাজাত করলাম, দোয়া আমি শেষ করলাম। দোয়া শেষ করে এদিক ওদিক তাকাইলাম, খোঁজা করি না না না, আমি খুঁজিয়া জমিনের উপরে কোনো কিছু নাহি পাইলাম। ভালো করে খেয়াল করে দেখলাম দুনিয়ার জমিনের উপরে কোনো বাচ্চা কান্দে না, কান্নার আওয়াজটা আসে আমার বেগমের কবরের ভিতর থেকে। ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন। তার সাথে মোর বান্দা আসির মন, বলেন না, তার সাথে মোর বান্দা আসির। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমাকে ইজ্জত দেওয়ার মালিক কে? মুহতারাম হাজিরিন, আমার আপনার ভরসা কার উপরে? হযরত ওমর ডাক দিয়ে কয়, আচ্ছা এই কথা দাঁড়ায়া শুনলে হবে না, বসো। খাজুর গাছের গোড়ার নিচে বসে, গোড়ার উপরে বসে হযরত ওমর কথা শুনতেছে আর ডাক দিয়ে বলে, তুমি বুঝতে পারলা যে এটা কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে? বলে হ্যাঁ। বলে তারপরে কি করলা? আমি আগেই বলছিলাম দেখেন প্রচন্ড গরম, আমি ভয় পাইতেছি আপনারা থাকবেন কিনা, মানে সময় দিবেন 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 দিবেন। ভালো লাগতেছে, ভালো লাগতেছে না? আল্লাহ কবুল করুক। আযান এবি আযান দেওয়া যায়, দিমুনি আযান। আগে আমি কথাটা শেষ করি নাকি কর? তো এবার সামনের বাড়ি একটু চুপ থাকেন, পিছনের বাইরে দেখি তো বাবারা বাইরে ঘুমাইছে না জাগনা আছেন? নারে তাকবীর। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে একটু জোরে নারে তাকবীর। এবার সামনের বাইরা পিছনের বাইরা তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কেরা তাকবীর দেয় না। যেটা দিব না মনে করবেন 13 14 15 বছর আলাদা গ্রুপে ছিল তো এখনো শরীরের থেকে পিছলা কাটে নাই। কথা কোন ঠিক কি না? নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলে উলামা যেখানে, নারে তাকবীর। আমি কোন আজকের মাহফিল আপনারা করবেন, চলবো আজকের মাহফিল কতক্ষণ চলবে? বুড়ারা পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো ডাক দেখো ওমর, আমি একবারে বিশ্বাস করে ফলাইলাম যে আমার বেগমের কবর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। গেলাম চাচার কাছে, চাচি বিশ্বাস করলো। গেলাম চাচার কাছে, চাচাও বিশ্বাস করলো। গেলাম দাদার কাছে, বিশ্বাস করলো। তে এখন বিশ্বাসই তো করে না, আমি কি করি? তবে ওই সময় নিয়ম ছিল গোত্র গোত্র কাজীদের মাধ্যমে সমাজ পরিচালনা। কি মাধ্যম? কাজী মানে বিয়ে করে না কাজী না বাহু, এই কাজী হলো আলাদা কাজী। আপনাদের এলাকায় কি কয়? গ্রাম সরকার আছে না, এরকম গ্রাম সরকার ছিল, ওগুলো বলা হয় কাজী। কি বলা হয়তো? কাজী। আরব বিশ্বের কাজীদেরকে অন্য ধরনের একটা প্রাধান্য দেয়। কয় আমিরুল মুমিনিন, আমি ব্যর্থ হইয়া কাজীর কাছে গেলাম। কাজীর কাছে যা কাজীকে ডাক দিয়ে বললাম, কাজী
আমি একটা কথা বলবো, তুমি কি হইবা রাজি? কাজী ডাক দিয়ে কয়, তুমি কি কইবা না শুনিয়া কেমনে হই রাজি? বলে, শোনো শোনো কাজী, আমি আমার বেগমকে রেখে ব্যবসার কাজে গিয়েছিলাম। আমি অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের, আমি অমুক বংশের ছেলে। আমার বিবি ইন্তেকাল করেছে, অমুক এলাকায় ডাকাতি হইছে, আমি জানি না। চিঠির জামানা ছিল, চিঠি আমার কাছে পৌঁছায় নাই। বাজান ওই সময় এরকম মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল না, ফোন ফ্যাক্সের জামানা ছিল না, ইন্টারনেটের জামানা ছিল না। ওগো কাজী, পরে 2 বছর পর বাড়িতে আসিয়া দেখি বাড়িও নাই, ঘরও নাই, আমার নাই। শুনতে চাইলাম বিবির কবরটা কোথায়? এলাকাবাসী বলল বিবির কবর ওই জায়গায়। আমি আমার বিবির কবরটা জিয়ারত করার জন্য যে দাঁড়াইলাম, দাঁড়ায় যখন সূরা কেরাত পড়া শুরু করলাম, ঠিক আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসলো। আমি ভালো করে তদন্ত করে, খোঁজাখুঁজি করে, ইনকোয়ারি করে, অভিযান চালা আমি একেবারে স্পষ্ট হয়ে গেলাম যে এই কান্নাটা জমিনের উপর থেকে আসতেছে না, এই কান্নাটা মাটির ভিতর থেকে আসতেছে। আমি আরো ভালো করে দিক নির্ণয় করে বুঝতে পারলাম এই কান্নাটা আমার বেগমের কবরের ভিতর থেকে আসতেছে। গেলাম আমার আত্মীয় স্বজনের কাছে, কেউ বিশ্বাস করে না। আপনার কাছে আসছে, আপনি মাতবর মানুষ, আপনি যদি আমায় একটু সাহায্য করতেন, আমি কবরটা খনন করতাম। কবরটা খনন করে দেখতাম আসলে আমার বেগমের কবরে কোন বাচ্চাটা কান্দে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই সময়ের কাজী আর বর্তমানের গ্রাম সরদার, বর্তমানের গ্রাম সরদার কি 50,000 টাকা ঘুষ দিলে বাদাম দেখবেন বিচার ঘুরাইয়া দেয়। আর ওই সময়ের কাজীরা, ওই সময়ের কাজীদের সম্পর্ক ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে। ওই কাজী ডাক দিয়ে বলতেছে, মাইয়াতকে যখন একবার দাফন করা হয়ে যায় আর লাশ কবর খনন করা আমাদের এই বর্তমান সময়ে এটার বিধান নাই। তবে তুমি যেহেতু বলতেছো তোমার বিবির কান্নার, বিবির কবরে কান্নাকাটির আওয়াজ আসতেছে, মনে যদি কিছু না করো, আমি রাত্রি বেলায় আমল করে ঘুমাবো। আল্লাহ রাসূলের কাছে আমি দরখাস্ত করব, রাসূল আমারে স্বপ্নের মাধ্যমে আয়েশা যদি বলে তোমার বিবির কবরে বাচ্চা কান্দে, তাইলে তোমার বিবির কবর খনন করার অনুমতি দেব। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। জোরে জোরে কর মারহাবা। বাজান রে, এবার এই লোকটা ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ। কাজীও দেখি আমার চাইতে বুজুর্গ। কয় নবী যদি আমাকে বলে স্বপ্নের মাধ্যমে, তাইলে আমি তোমাকে কবর খনন করার পারমিশন দেব। বারবার ভয় পেয়ে জিজ্ঞেস করতেছি, একটু সময় লাগবে ভাই, আজকে দিবেন না? দিবেন না? দিবেন না? দিবেন না? এখন ওই আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আছে না নাই? যারা বলে ওলি আল্লাহ বিশ্বাস করি না, আসলে তাদের ইমানে কমতি আছে। যেদিন ওলি আল্লাহ থাকবে না, সেদিন দুনিয়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আসলে তুমি আমি চর্ম চোখে দেখি না তাই, তুমি আমি চিনি না তাই, পাগল বেশে, ফকির বেশে, আলেম বেশে, মুতামিম বেশে, বক্তা বেশে, পীর বেশে, কে আসিয়া সাধু বেশে ওলি দাবি করতেছে, আসলে তোমরা তাকে চিনো না। কথা বলে, যেদিন ওলি থাকবে না সেদিন দুনিয়া থাকবে না। আল্লাহ বলার একজন যদি থাকে দুনিয়া, ইসরাফিল ফু দিবে না তার সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ তারপরে কি হলো? বলে কাজী সাহেব দুরূদ শরীফ পড়ে ঘুমাইলেন। ঘুমানোর পরে আমিও কাজীর কাছে তখন হাত ধরে বললাম, কাজী সাহেব আপনি আমাকে একটা আমল দেন, আমি যেন রাসূলকে স্বপ্নে দেখতে পারি। বলে এত তাড়াতাড়ি রাসূলকে তুমি স্বপ্ন দেখবা? কয় আমার জীবনে তো আমি এরকম কোনো গুনাহ করি নাই যে রাসূল আমার ঘরে স্বপ্নের মধ্যে আসবো না, এমন তো গুনাহ করি নাই। দেন আপনি আমাকে সবক দেন, সবক। কয় তাহলে ঠিক আছে, আপনি আমার হাতে হাত রেখে ভাইয়া
হন আর এই সবকটা গ্রহণ করেন। আমিরুল মুমিনিন আমি সবকটা গ্রহণ করে আমিও আমল করে ঘুমাইলাম। ঘুমের ঘরে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলতেছে, দেখো তুমি তোমার কবর স্ত্রীকে তোমার কবরে সালাম দাও, তোমার স্ত্রীকে সালাম দাও। তোমার স্ত্রীর কবর আল্লাহ তাআলা দেখাই দিতেছে তোমার স্ত্রীর কবরে কান দেখে। ও আমিরুল মুমিনিন আমি কবরের কাছে দাঁড়াইয়া রাসূল আমাকে দেখাইতেছেন, আমি আস্তে করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হঠাৎ করে দেখি কবরের মাটি ফাঁক হয়ে গেল। আমি নজর করে দেখি আমার বিবির মাথা নাই, হাত নাই, পা নাই, দেহের কোনো অংশের হাড্ডি গুড্ডি নাই, তো আমার স্ত্রীর বুক বরাবর স্তন ঠিক আছে, আর ওই স্তনের বোটায় মুখ লাগাইয়া আমার বাচ্চা কাঁদতেছে আর দুধ পান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি স্বপ্নটা দেখে আমি উঠলাম। উঠার পরে ফজরের আজান দিল, নামাজে গেলাম। নামাজের পরে কাজী সাহেবের কাছে যাব, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম কাজী সাহেব তো আসবে মসজিদে, দেখি কাজী সাহেব কি স্বপ্ন দেখছে, কাজী সাহেব কি দেখছে কিনা। আমার স্বপ্নের কথা আমি মুমিন বললাম না। এরপরে কাজী সাহেব আসলো। কাজী সাহেব আসার পরে নামাজের পরে আমি কাজী সাহেবের কাছে বললাম, কাজী সাহেব আপনি কি দেখছেন স্বপ্ন? বলে তুমি দেখো নাই, বলে তুমি দেখো নাই। কাজী সাহেবকে লোকটি ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমি দেখেছি, আমার দেখার সাথে আপনার দেখার মিল নাও হইতে পারে, আপনি কি দেখছেন? বলে আমি দেখেছি তোমার বিবির হাত নাই, পাও নাই, মাথা নাই, কোনো কিছুই নাই, হাড়িও শেষ হয়ে গেছে, কিন্তু বুক বরাবর যে স্তন দুটো ঠিক আছে। এই স্তনের বুটার সাথে মুখ লাগাইয়া তোমার বাচ্চাটা শুয়ে শুয়ে দুধ পান করতেছে, কাঁদতেছে। এটা আল্লাহ রাসূল আমাকে দেখাইছে। লোকটি এবার কান্দার ডাক দিয়ে বলে, আমি যখন শুনলাম কাদের কথা আমার সাথে মিলে গেল, আমি বাবা হইয়া আমি নিজের ধরে রাখতে পারলাম না। আরে শোনা আমার কবরের মধ্যে কত না কাঁদতেছে। আমিরুল মুমিনিন আমি বাইরে দেখেন তো চোখের পানি হাকিকত ফালাইতে পারেন কিনা। অশোনা সান কান্না না আসলো কান্নার বান্দরবে আশিক রাসূল দ্বারা হবে গো, না কান্দিয়ে তারা থাকতে পারবে না। ভাই গো আমার দিল বলে আজকের মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবে না। এই নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওনাদের গান আসতেছে। আরে বাবাজি এই লোকটা কান্দার ডাক দিয়ে কই ওমরে আমি একজন বাবা, আমি তখন বাবা হইয়া নিজের আর ধরে রাখতে পারলাম না। দিলে দিলে তখন আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছিলাম, আল্লাহ আমার সোনা না জানি মরা মায়ের বুকে শুয়ে এরকম দুধ পান করতেছে, আর দুনিয়ার আলো দেখার জন্য আমি বাবাকে তালাশ করতেছে। আমি তো কাজী সাহেবকে ডাক দিয়ে বললাম, কাজী সাহেব অনুমতি যদি দিতেন আমি কবরের কাছে যাইতাম, কবরটা আমি খনন করতাম। এবার আমি বলে তারপরে কি হলো, বলে তারপরে কি হলো শুনিন। আমি বাবা কবরের কাছে যাইয়া কবর খনন করার অনুমতি পাইয়া আমি আমার সোনার সামনে বেটাই বেটিরে দেখার জন্য আমি মরিয়া হয়ে গেলাম। আমিরুল মুমিনিন বলে ছেলে সন্তান না মেয়ে সন্তান। লোকটি কান্দা ডাক দিয়ে বলে এটা আমার বেটি সন্তান, মেয়ে সন্তান। ও বাবা মেয়েরা বাবার জন্য কিন্তু অনেক পাগল, মেয়েরা বাবার প্রতি দুর্বল, বাবারও কিন্তু মেয়ের পক্ষে অনেক দুর্বল। অশোনার জান ভাইরা আমার বাবা দিরাজ কয়েকদিন হলো উত্তরবঙ্গে আছি। আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর কসম করে বলি এই পরিমাণ অতীত হয়েছি। আমার বাইরে আমার বিবি কোন মতন মুখটা মলিন করে বেজার হয়ে বিদায় দিছে। ছেলে কয় আব্বু যাও ঠিক মতন খাওয়া দাওয়া করিও। মেয়েটা আমার বন্ধুগণ সিঁড়ির কোনায় চাদরে ধরে কাঁদবে আর ডাকি বলে আব্বু সারা বছর তুমি ওয়াজ করো, খালি ওয়াজই করবা, নিজের শরীরের দিকে খেয়াল করবা না। আব্বু তোমার যদি কিছু হয় আব্বু বলে ডাকবো কারে? বাজান রে মেয়েটারে আমি ডাক দিয়ে গেলাম, আম্মু তুমি দোয়া করো আমার কিচ্ছু হবে না। আমার বন্ধুগণ মেয়েটা ওই মিছিল নামা পর্যন্ত, গাড়ি না ছাড়া পর্যন্ত উপর
দেখে জানালা দিয়ে তাকায় আছে আর বারবার খালি কান্দে। বাজান রে, মেয়েরা বাবার প্রতি এত দুর্বল, বাবারও মেয়েদের প্রতি দুর্বল। সোনার চান ভাইরা, আমার এই লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি একজন বাবা, আমি কবরের কাছে দাঁড়াইয়া যখন সালাম দিলাম, আমি যখন দেখলাম আসলে আমার বাচ্চা মেয়ে বিবির স্তনে দুধ পান করতেছে আর কাঁদিয়া কাঁদিয়া আমারে ডাক দিতেছে, তখন আমি বলতেছিলাম, আল্লাহ এটা কেমনে সম্ভব? ও আমিরুল মুমিনিন, ওই কবরের ভিতর থেকে একটা ওয়াজ আমার কানে আইছে। ভাই, এই ওয়াজটা কোন ওয়াজ আমি আপনাদেরকে জানাইতেছি, তবে 2 মিনিট আমি একটু আপনাদের টাচ দিতে চাই। কোন বাবারে তুমি বুড়া কুইয়া গালি দাও? আমার ভাইরা, তোমার বাবা আছে তাই বাবারে তুমি বুড়া কুইয়া গালি দাও। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। আমার ভাইরা, এই মাদ্রাসাতেও দেখবেন অনেক সন্তান আছে, ছাত্র আছে, বাপ নাই, মা আছে। আমি এক মিনিটে শুধু একটু টাচ দিয়ে যাই, প্রায় মাহফিলে কথাটা বলিয়া থাকি। নিজের মাদ্রাসার আসরের নামাজ পড়ে নিজের প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে খেলার দৃশ্য। আমার হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর করার পরে দেখতে পাইলাম একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, চানাচুর বিস্কিটের প্যাকেট, ফল ফ্রুটের প্যাকেট। আমার বন্ধুগণ, কোন ছেলেটার বাবা এটা আমার জানা নাই। হঠাৎ ছাত্রের মধ্যে একটা ছাত্র খেলা বন্ধ করে দিল, খেলা বন্ধ করে দিয়ে কাঁদো কাঁদো ভাব নিয়ে ছেলেদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, আমার আব্বু আছে, আমি আমার আব্বুর কাছে যাই। ও বাজান, বাবার পানি যাওয়ার জন্য ছেলেটাকে নজর করে দেখলাম, আল্লাহর রাস্তায় বলবো কেউ কারো দিকে তাকায়েন না, দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। ও ভাই, আল্লাহর কসম করিয়া বলি, আজ যদি তুই আমি বাবার জন্য কান্দি, তোর আমার ছেলে মেয়ে তোর আমার জন্য কান্নাকাটি করবে। আজ যদি তুই আমি বাবার জন্য দোয়া করে যাই, তোর আমার ছেলে মেয়ে তোর আমার জন্য দোয়া করিয়া যাবে। সোনার ভাইরা, আমার কারদানি বাপ কবর দেশে কান্দে। আমার ভাই মাওলানা ফরাজুজ্জামান মাহাদি তোমাদের কাছে বলেছে, কারদানি মা বাপ কান্দার ডাক দিয়ে কই, বেটারে বেটিরি মা বিলিগেনি, আমাদের জন্য একটু কান্নাকাটি করবি না। ও ভাই, কামাতা দিন তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দান করিয়া দিই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দান করবে। আজ যদি তুমি আমি দোয়া করে যাই, তোমার আমার বেটা বেটি তোমার আমার জন্য নেক দোয়া করিয়া যাবে। কাজী বাজারি পাগলের সাথে মোনাজাত না করিয়া যাবেন না, এই পাগলকে অবহেলা করবেন না। আমার ভাইরা, যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, সেই হাত আমার বন্ধুগণ বারবার আল্লাহওয়ালাদের সাথে লাগে, বারবার আল্লাহর ঘর কাবা ঘর ধরে মুসাফির বেশে হাজার হাজার মানুষ নিয়ে প্রতিদিন দোয়া করে। আমার বন্ধুগণ, ওই হাত উঠাইয়া কথা দিয়েছি আরাফার ময়দানে, মিরা ভাই আমি আপনাদের জন্য দোয়া করব, আজকের দোয়া কবুল হবে, আমার দিল সাক্ষী দেয়। লোকটা কান্দে। আমার ভাইরে, ওই ছেলেটার যখন খেলা বন্ধ করে দিয়া বাবার পানে ছুটে চলল, আমি নজর করিয়া দেখলাম নিজ মাদ্রাসার ঘটনা বলতেছি, ছেলেটার গায়ে ধুলাবালি লাগানো, গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়ে গেছে। আমার বন্ধুগণ, এই নোংরা গেঞ্জি লইয়া বাবার পানে তখন দৌড় মারলো। সোনার বাইরা, আমার আমি অনেক সময় বাপ মা খেত খামার থেকে আসলে বাপের গায়ে ঘামের গন্ধ থাকলে যাই না, দুর্গন্ধ বলবে, কিন্তু আল্লাহর কসম করে বলি, ওই বাবা মাদ্রাসায় পড়ে বেটা, বেটার ঘামের পানির দিকে দেখলো না, ময়লা কাপড়ের দিকে দেখলো না, না দেখিয়া আমার বাইরে টোপলা গুলি নিচে ধুইয়া দুই হাত পারে হাতিয়া ডাক দিয়ে গায়, বেটা আমার কোলে আয়। বেটা তো ভুলে গেল
গেল, বাবাকে সালাম দিল, মুসাফা করলো, বাপ বেটার কি আদরের সুন্দর দৃশ্য। বেটা আব্বু কইয়া ডাক দেয়, বাবা আবার আব্বুকে চুমা দেয়। খুব ভালো লাগছিল দৃশ্য, খারাপ বাপ বেটার আদরের দৃশ্য। কিন্তু বাজানে আল্লাহর কসম করিয়া বলি, সেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আরেকটা ছাত্র 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না যে ছেলেটার বাপ নাই। ওই বাবা বেটাকে আদর করা দৃশ্য দেখি এই এতিম ছাত্রটা কান্দে, আর নিজে নিজে কয় আমার আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এরকম খাবার নিয়ে আসতো, আজকে আমার আব্বু নাই, আমার আদর করার কেউ নেই। ছেলেটা কাঁদতেছে, কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কাঁদো কেন, তোমার কি আব্বু নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তুমি কাঁদো কেন? ছেলেটা চিৎকার দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর এই ভাইয়ার আব্বার মতন তো আমার বাবা আমার জন্য কমলা আপেল বিস্কিট চানাচুর নিয়ে আসতো, শিক্ষকদের কাছে বলে আমারে বাজারে নিয়ে দিয়ে কত কিছু কিনিয়ে দিত। এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও মা বাবার দরদি সন্তানেরা, মায়া লাগা একটা ডাক দেন না, আল্লাহকে বলেন আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন আল্লাহ, দেন না ডাক দেন, বলেন আল্লাহ। ভাইরে কার মা বাপ যেন দুনিয়ায় নাই, কার মা বাপ যেন হাসপাতালের বেডে বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে, মায়া লাগে একটা ডাক দেন না, বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে, বাপ মাকে আল্লাহ সুস্থ করিয়া দিবে। এই মদিনার প্রেমিকের পাগলের হাতের সাথে একটু হাত উঠে দোয়া করে যাবেন, মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ দেখো তোমার গোলামরা কেমনে তোমারে ডাক দেয়, মাবুদ তোমার কি মায়া লাগে না? ভাইয়া প্লিজ কেউ উঠাও কি করবেন না, মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, কত চমৎকার পরিবেশ, একটা লোক কোনো বিশৃঙ্খলা করে না, এরপর কিছু লোক থাকে শয়তানি ওয়াসওয়াসায় পড়িয়া গুরুবানের সাথে দোয়া না করিয়া চলিয়া যাবে। বাজান কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এবার আসে লোকটা কান্দা ডাক দিয়ে আমিরুল মুমিনিন, আমি কবর খনন করো না, আমার দিনটা দেওয়ানা হয়ে গেল, বেকরার হয়ে গেল, আমি কখন এই বাচ্চাটাকে কোলে নেব আমি অস্থির হয়ে গেলাম। কিন্তু বাচ্চাটার কাছে যাওয়ার আগে কবর থেকে সাংঘাতিক একটা আওয়াজ আসলো, একটা ওয়াজ আসলো। ওর এই ওয়াজটা শোনার পরে আমি তখন এই বাচ্চাটার জিম্মাদারি ভালোভাবে নিয়ে নিলাম। হযরত ওমর বলে, আমার একটু শোনাও। আমি বলছি বলবো, তবে কান্না ভাঙা মন নিয়া, আমার ভাইরা পানি ভিজা চোখ নিয়া, কান্না জড়িত ভাঙা কণ্ঠ নিয়া, আমি মুসাফির মানুষ কাবা ধরা হাত নিয়ে ছোট্ট একটা আবদার করব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই মাদ্রাসাটা আমাদের স্নেহের মাহমুদ সাহেব কত কষ্ট করে এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে, দোয়া পরামর্শ নিয়ে সুন্দর মাদ্রাসাটা পরিচালনা করতেছে। আপনারা দান সহযোগিতা করিয়া দোয়ার মাধ্যমে চালায় রাখতেছেন। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে ছোট্ট পরিসরে একটা আবদার করব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, 114 সূরা কোরআন শরীফের সূরার সংখ্যা হলো 114 সূরা, 114। ওবাদান এখানে 200-300-250 মানুষ আছে। প্রতি মাসে এই মাদ্রাসায় 50 কেজি ওজনের চাউল লাগে, বস্তা লাগে প্রায় 60টা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, 12 মাসে যদি 10 বস্তা করে চাউল ধরেন, এক বছরে চাউল লাগে 120টা। কথা কোন ঠিক কিনা? কতটা লাগে? 120টা। আমি
120টা 120 বস্তা চাই না, যেহেতু কোরআন শরীফের সূরা সংখ্যা 114 সূরা, এজন্য 114 সূরাকে মুহাব্বত করে, এক নাম্বার সূরা ফাতিহাকে মুহাব্বত করে আল্লাহর বান্দা আছেন গো ভাইয়া, আল্লাহর উপর ভরসা করে এক বস্তা চাউলে মাদ্রাসায় দিয়ে দিবেন 50 কেজি ওজনের, এইভাবে 100 এই উঠলা কেন এটা বদব্বাস 114 সূরার পক্ষে এক নাম্বার 50 কেজি ওজনের এক বস্তা চাউল নগদ বা বাকি দিবেন মা বাবার দরদি সন্তান হইয়া। আছেন নাকি এমন কোন একজন ভাইয়া, হুজুর আপনি এক বস্তা চাউল আপনি দিয়ে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। ও মুজাহিদ আল্লাহর বান্দারা, ইসলামী আন্দোলনের কর্মীরা, তুমি দিয়ে দিও, রব খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছে গো 3 নাম্বার, হুজুর আমি এক বস্তা চাউল দেব 50 কেজি ওজনের। কামাল পাশা ভাইয়ের মতন 3 নাম্বার একটা ভাই আমি একটু দেখতে চাই। 114 সূরার মধ্যে 14টা গোলাম আমি স্পেশাল চাই, হুজুর আমি এক বস্তা চাউল দেব। ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী ভাইয়েরা, দাওয়াতুত তাবলীগের সাথীরা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, আমার মা বোনরাও দেওয়ার মতন তৈরি আছে ইনশাআল্লাহ, তারা নাম লেখা দিবে। 14 গোলাম আমি দেখতে চাই বাজান, এর মধ্যে আমি 2 জন পাইছি, আর মাত্র 12 জন লোকের দরকার বাজান রে। 3 নাম্বার কোন ভাই আমার আছেন, হুজুর আমি এক বস্তা চাউল দেব, খুশি হয়ে আপনি নামটা লেখা দিবেন। কোন বন্ধু এই ময়দানে আছেন ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা আল্লাহ জানি না আপনি কাকে কবুল করবেন, রব্বে কাবা আপনি কাকে মঞ্জুরি দিয়ে দিবেন। ও আল্লাহ আমি জানি না কাকে আপনি কবুল করবেন। আল্লাহ দানকারীদের সাথে আমাদের পরিচয় ঘটায় দেন আল্লাহ, উম্মতের আলেমদের সামনে আপনি পরিচিতি লাভ করবেন দানকারী হিসাবে। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়, কত যুবক বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছো, যাইতে পারতেছো না, আল্লাহ পাক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দানের দ্বারা আল্লাহ কপাল খুলে দিবে। 3 নাম্বার কোন ভাইটি আমার আছেন, কোন বাজার আমার আছেন, কি নাম ভাইয়া? এই দুনিয়া থাকবে না রে চিরকাল, ঠিক কি না বলে? এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর বাজার। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, বলবো এবার তুমি বলো বাকি কথা তোমার কি হলো। আর বন্ধুরে লোকটা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, কবর যখন খনন করা হলো, বেটিকে যখন আমি বাচ্চাটাকে দেখলাম, যখন আমি দৌড়তে যাব ডাক দিয়ে বললাম, আল্লাহ কেমন করে সম্ভব? ওই সময় আমি যখন বেটিকে দেখতে যাব, তখন কবরের ভিতর থেকে আমার মহান আল্লাহ আমাকে উদ্দেশ্য করে ওয়াজটা শুনে দিলেন। বান্দা তুই না বলেছিলি বিবি তোমাকে আর তোমার সন্তানকে আমি আমার আল্লাহর কাছে রেখে গেলাম। তখন কারা যেন চতুর্দিক থেকে আমাকে উদ্দেশ্য করে শুনাইতেছিল, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহু আকবার। যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর মুমিনেরা আল্লাহর উপর ভরসা করে, কথা বলেন ঠিক না বেঠি? মুমিনদের জন্য আল্লাহই অভিভাবক। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়া কাফা
অভিভাবক সাহায্যকারী কে যারা বলেন কে বন্ধু ওলি অভিভাবক সাহায্যকারী সবকে আমাদের বলেন কে এজন্য ধৈর্য হারাবেন না একজন গেছে 16 বছর 17 বছর এখন আবার ফিরে আসবো ওগুলা টেনশন করেন না আল্লাহর উপর ভরসা করে নতুন করে সিদ্ধান্ত নেন যে আমি ছাপ্পা মারমু কোনো ধাপ্পা বাদরে না ছাপ্পা মারমু কোরআন হাদিসের প্রতীকে সৎ লোককে যোগ্য লোককে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই উলামায়ে কেরামের পক্ষে থাকতে চাই কথা বলেন ঠিক কি না এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে যেটা দিয়ে শুরু করছিলাম ওটা দিয়ে শেষ করব হ্যাঁ ও তা বললেন না গো আমার কই না গো আযান দাও লাগবো তাহলে আযান দিতে পারি এক শর্তে বিনিময়ে আযান হইনা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ তাহলে আবার একটু তাকবীর দেন যাক না হন লিল্লাহি তাকবীর রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবেদুল হুজুর বাইরে দেন তো একটু সাউন্ড দেন তো দেন আর সাউন্ড দেন ভাই আর একটু সাউন্ড দেন দাও ভাই দাও কামিও বল আচ্ছা যাইও রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বল আল্লাহু আকবার মাইকালা খেববালা মাইকলা চিন্তা করবে বক্তা দিছে বক্তা তো দেই না একটা হলো মাইক ভালো মাইক খুব ভালো মাইক কোনো সমস্যা নাই কিন্তু সেটিং করা পারে না কথা বুঝছেন না দক্ষিণের মাইক উত্তরের মাইক দক্ষিণে কুবাহিরা কর্নার করে বসাইতে ওটাও আমি জানি কথা বুঝতে পারছেন সরমনের ময়দানে বিভিন্ন বড় বড় মজলিসে অনেক সময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আমরা তো মানুষ হলে কথা কয় না আমার মানুষের মাহফিল হয় না ছাত্র জীবনে আমরা বাস কালেকশন করছি মাইক টাঙাইছি এগুলো খেয়াল করে রাখছি তো কাজী অনেক মাইকলা মনে করে আমরাও হুজুর মানুষ ওয়াজ করে খান মেশিনের খবর আপনারা জানেন না কথা কয় না আমরা যে মেশিন খোলায় দিবেন ওই মেশিন আবার ঠিক করে দেব সে ক্যাপাসিটি সে জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করে কাজে কোনো মানুষকে কখনো অবহেলা করবেন না পারলে সহযোগী মনে করবেন পরামর্শ দিলে গ্রহণ করবেন ঠেঠামু করবেন কথা কয় না ঠেঠামু করলে আমার হাতে ঠেঠামু করলে ওযু করে এসে করে বিনা ওযুতে ঠেঠামু করে ঠিক আছে তাই হোক আমার বন্ধুগণ মান দিলে মান পাওয়া যায় অপমান করবেন নিজে অপমান হবে আমি কি মাইকালাকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছি কথা কইছি এখন মাইকালা তেজ দেহা তেলের কি বলিল কুবাইল আমি কই বাবা শোনা উনি তো আমাকে কয় শালা তা কুবাবো হ্যাঁ জাইরের হাতে জাইরা আমি করা কিন্তু আমরা জানি বাহু আমার নাম আব্দুল খালিক শরীয়তপুরী মাইক দিবেন ভালো করে দিবেন আর যারা উলামায়ে কেরাম মাইকালাদেরকে আনবেন পাক পবিত্র মুইতা পানি নাই হাইগা সোসে পাত দিল যাতে ওযু করে আসে এই ধরনের মাইকালাদেরকে নিয়ে আসবে তাহলে এরা তাফসীর মাহফিলের ওয়াজ মাহফিলের কদর বুঝবো হাইগা ওসে না মুইতা পানি নেয় না বিসি আতা 100 বার কেরাবানি তো আতাইতেছে কয় যে আমি 99 দানা আতাই আমি কই তুই কোনে 99 দানা আতাইলি তুই তো 101 দানা আতাইলি লোকটা আমাকে খেবা কয় 100 কোনে পাইলেন আমি কই তোর কাপড় তোলে কয় দানা কয় 2 দানা আমি তুই একটু আগে তুই তো বেতিনে 2 দানা 101 দানা হইলো না কথা কয় না কথা না হইলো 101 আল্লাহ তাআলা ইজ্জত ঠিক রাখবে আল্লাহ আমাদের সবাইকে ভাই হক দান করুন বলে কোন আমিন পাক পবিত্র দেখবেন আগের যুগে বাচ্চা হইতো দাইমা যারা বাচ্চা ধরতো এরা দেখতেন যে কত পাক সাফ হয়ে একবারে নতুন কাপড় পরে পরিষ্কার কাপড় পরে বাচ্চা ধরতো না আর ওই বাচ্চাদের মধ্যে এখানে অনেক আলেম হইছেন টিচার হইছেন মাস্টার হইছেন আরে এখন দোয়াও নাই মুসাও নাই কতক্ষণ পরে
এরপরে কথা কয় না কারণ ওযু নাই গোসল নাই বড় হওয়ার পর ওই যে কাছে চাকু দিয়া এজন্য ওই সওয়াল বড় হইলেই দেখুন 5 বছর বয়সে 6 বছর বয়সে আর যদি সওয়াল হওয়ার সাথে যদি আগের যুগের মতো যদি বলা হইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার তাইলে ওই বাচ্চা বড় হইলেই দেখবেন যে আযান হইলে কইতো আম্মা আমি মসজিদে যাব ঠিক না আল্লাহ আমাদেরকে সহি নিজাম মতে সালাত দান করে বেগি নাই রাখছি ঠিক এবার ভাগবে না কেউ মনটাই জি যাই হোক মাফ করে দেন আযান আমি আজকে দিবার পাইতেছি না নামাজ পড়বি তো ইনশাআল্লাহ ভাল লাগছে হইছে অনেকে কয় এটা মক্কা আযান না এটা বাঙালি আযানটা দেখবেন শক্তভাবে চিকন কণ্ঠে বলে আশহাদু আল্লা মক্কা মদিনায় কেমন যারা হজ করছেন উমরা করছেন তারা জানেন আরবে যেটা কাবার চত্বর আছে হেরেম এরিয়ার মধ্যে মক্কায় যখন আযান দেয় তখন মোটা কণ্ঠে বলে আল্লাহু আকবার আবার যখন এই আযানটা মদিনায় দেয় তখন দেখবেন মদিনা আরো চিকন কণ্ঠে বলে মারহাবা কর আবার এই পথ দিয়ে একদিন আমি যাইবার নইছিলাম ফজরের সময় বাবা হুকুম আলী মোড় আছে না ওর আগে এখন তো চলা রাস্তা হইছে তখন রাস্তা আসলে বাবু পেটে বাচ্চা থাকলে বাইরে দিক পোয়াতি মেসাল বাচ্চা বাইরে দিত এমন রাস্তা আসিল